আজ আমি বরবটির বীজ দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করব। সেই জন্য দেখেন এখানে পাকা পাকা বরবটি থেকে এই বীজগুলো আমি নিয়ে নিয়েছি। তো নিয়ে এইগুলো একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন সিল্কাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। আর দেখেন এখানে পরিষ্কার করে নিয়ে নিয়েছি বাটির মধ্যে। নমস্কার বন্ধুরা, ঝর্ণাজুমা কিচেনে সবাইকে স্বাগত। আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি খোসাগুলো। আর এখানে দেখেন আলু সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি ডিম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তেলের মধ্যে দেখেন দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম নুন। এখন আমি ডিমগুলো ভেজে নেব। ভালো করে লাল লাল করে ডিমগুলো একটু ভেজে নিতে হবে। দেখেন ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ডিম ভেজে নেওয়ার পরে তেলের মধ্যে এখানে দেখেন আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। আদাটা আমি থেতো করে দিয়েছি আর রসুনটাও থেতো করে দিয়েছি। মশলা ভালো করে ভেজে নেব একটু। বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু ডিমের ঝোলটা আপনারা তৈরি করতে পারেন। দেখেন মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম কুচনো টমেটো। একটা টমেটো দিয়েছি আমি এখানে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। টেস্ট হিসাবে নুন দিয়ে দিলাম। নেড়ে দেব এখন। দেখেন মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি বরবটির বীজগুলো দিয়ে দিলাম। দিয়ে আর একটু কষিয়ে নেব। যেহেতু আলু সেদ্ধ করা আছে তাই আলুগুলো একটু পরে দেব আমি। দেখেন মশলার সাথে শিমের বীজ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখেন ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। যেহেতু আলু সেদ্ধ তাই বেশি জল দেওয়ার দরকার নেই। আর শিমের বীজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে আর একটু নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোল এখন ভালোভাবে আমি ফুটিয়ে নেব। ঝোল ফুটতে শুরু করেছে। দেখেন শিমের বীজগুলো বেশ ভালোভাবে গলে গেছে আর ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আরেকটু নেড়ে দিচ্ছি।
দেখেন তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি দেখেন নামিয়ে নিলাম। ডিমের ঝোলের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে রেসিপিটা বানিয়েছি প্লিজ আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।